যদি পুরো পৃথিবী একদিন পানির নিচে ডুবে যায় তাহলে কি হবে? না, এটা কোনো সিনেমার গল্প নয়। হাজার হাজার বছর আগে মানব ইতিহাসে এমন এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল যেটাকে বলা হয় মহাপ্লাবন। আর এই ভয়ঙ্কর প্লাবন থেকে বেঁচে থাকার জন্য একজন নবী তৈরি করেছিলেন ইতিহাসের সবচেয়ে রহস্যময় নৌকা। তিনি ছিলেন হজরত নূহ আলাইহিসসালাম। আল্লাহ তাকে আগেই সতর্ক করেছিলেন যে পৃথিবীর উপর আসতে যাচ্ছে ভয়ঙ্কর শাস্তি। তখন নূহ আলাইহিসসালাম মানুষকে সতর্ক করতে শুরু করলেন। তিনি বলতেন, আল্লাহর পথে ফিরে আসো, না হলে ভয়ঙ্কর বিপদ আসবে। কিন্তু মানুষ তার কথা বিশ্বাস করেনি, বরং তারা হাসাহাসি করত, তাকে পাগল বলতো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, আল্লাহ তাকে নির্দেশ দিলেন একটি বিশাল নৌকা বানাতে, এমন এক জায়গায় যেখানে আশেপাশে কোনো সমুদ্রই ছিল না। একবার ভাবুন, মরুভূমির মতো শুকনো এলাকায় দাঁড়িয়ে একজন মানুষ বিশাল জাহাজ বানাচ্ছেন, আর চারপাশের মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে। কিন্তু নূহ আলাইহিসসালাম থামেননি। দিনের পর দিন, মাসের পর মাস তিনি সেই বিশাল নৌকা তৈরি করতে থাকলেন। তারপর একদিন আকাশের চেহারা বদলে গেল। কালো মেঘে ঢেকে গেল পুরো পৃথিবী। শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি। শুধু আকাশ থেকেই নয়, মাটির নিচ থেকেও পানি বের হতে লাগল। ধীরে ধীরে গ্রাম, শহর, পাহাড় সব পানির নিচে ডুবে যেতে শুরু করল। ঠিক তখনই নূহ আলাইহিসসালাম বিশ্বাসী মানুষদের এবং বিভিন্ন প্রাণীর এক জোড়া করে সেই নৌকায় তুলে নেন। কল্পনা করুন সেই দৃশ্যটা। চারদিকে শুধু পানি আর পানি, বিশাল ঢেউ, ভয়ঙ্কর ঝড়, আর সেই উত্তাল সমুদ্রের মাঝে ভেসে আছে একটি বিশাল কাঠের নৌকা। কিন্তু সবচেয়ে রহস্যময় প্রশ্ন হলো, সেই নৌকাটি এখন কোথায়? অনেক গবেষক মনে করেন তুরস্কের মাউন্ট আরারাত পাহাড়ের আশেপাশে নূহ আলাইহিসসালামের নৌকার ধ্বংসাবশেষ থাকতে পারে। এমনকি স্যাটেলাইট ছবিতেও অদ্ভুত কিছু আকৃতি দেখা গেছে, যা নিয়ে আজও বিতর্ক চলছে। কেউ বলেন এটা সত্যি, আবার কেউ বলেন এটা শুধু কাল্পনিক ছাড়া কিছু নয়। বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। খোদা হাফেজ।